তারেক রহমানকে নিয়ে অনশন ভাঙিয়ে হাসপাতালে ভর্তি করা হচ্ছে না? কেন একদিনে মির্জা ফখরুল, তারপরে বড় বড় রাজনৈতিক দলের নেতারা ডক্টর কামাল, মাহমুদুর রহমান মান্না, আসমর রব, যারা জনগণের ভাগ্য নিয়ে, যারা অনুকম্পা করাবার জন্য, গরিব মানুষের, মেহনতি মানুষের জন্য রাজনীতি করে, তারা আজ কোথায়? কেন তারেক রহমানকে নিয়ে অনশন ভাঙিয়ে হাসপাতালে ভর্তি করা হচ্ছে না? তারা কি? তারেক রহমান এই দেশের মানুষের প্রতিফলন, মানুষের মনের অনুভূতির জায়গা দখল করেছে। আজকে দেখেন যত মানুষ, শিক্ষক, তারপর ডাক্তার, তারপরে শ্রমিক, ছাত্র, সবাই রাত বেরাত আসছে এবং মিডিয়া বান্ধব সবাই আসছে। কিন্তু বড় বড় রাজনৈতিক দলের নেতাদের তো আসতে হবে, জিজ্ঞেস করতে হবে এই নির্বাচন কমিশনকে, আপনার নীতিমালা কোথায়? আপনি কাদের কাদের নির্বাচনের নিবন্ধন দিয়েছেন, দেখি আপনার কাগজপত্র এবং তারেক রহমানের কাগজপত্র মিলিয়ে দেখেন। তারেক রহমানের কোনো ঘাটতি থাকলে দুটো অফিসের হদিস পান নাই, খোঁজ নেন। আরও বেশি অফিস তার আছে। যদি এখানে কোনো কারোর স্বার্থ জড়িত থাকে সেটাও বলেন যে তারেক রহমান এদেশের শত্রু, ওকে নিবন্ধন দেওয়া যাবে না। কোথায় তারেক রহমান এদেশের শত্রু সেটা প্রমাণ করতে হবে। আজকে তারেক রহমান শুয়ে আছে, কালকে আপনি শুয়ে থাকবেন, পরশু সে অনশন করবে। কোনো অন্যায়ের ন্যায় বিচার হওয়ার যে সিস্টেম, এই বাংলাদেশের এই সিস্টেমকে কোলাপস করতে দেওয়া যাবে না।